কোরবানি হলো 4 প্রকার। 1 নম্বরে ওয়াজিব কোরবানি, 2 নম্বরে নফল কোরবানি। আজকে কোরবানির যা আছে মোটামুটি সব শুনে যাইবেন, কারণ আগামী সপ্তাহে কোরবানি আলোচনা করব না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো মান্নতের কোরবানি, 4 নম্বরে হলো ওসিয়তের কোরবানি। তাহলে কোরবানি কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি হলো যিনি নিসাবের মালিক, যার উপরে কোরবানি ওয়াজিব হয়। আর নফল কোরবানি হলো যার উপরে কোরবানি ওয়াজিব না, নিসাবের মালিক না। এমনিভাবে ছোট বাচ্চাদের জন্য কোরবানি করা ওয়াজিব না, তবে অভিভাবক চাইলে দিতে পারে সামর্থ্য থাকলে, সেটা মুস্তাহাব। এই ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি গোশত সকলে খেতে পারবে, ধনী গরিব সকলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর তৃতীয় এবং চতুর্থ প্রকারের যে কোরবানি, মান্নতের কোরবানি, কেউ মান্নত করলো কোরবানির জন্য, আমার অমুক কাজটা হয়ে গেলে আমি কোরবানি করব। ওসিয়তের কোরবানি, মৃত্যুর আগে কারো বাবা বা মা আত্মীয় সে ওসিয়ত করে গেল আমার পক্ষ থেকে কোরবানি দিস, তাহলে এই মান্নতের কোরবানি এবং ওসিয়তের কোরবানি করার পরে এই গোশত ধনী খেতে পারবে না। এমনিভাবে এমন লোকদেরকেও দেওয়া যাবে না যাদের উপরে কোরবানি ওয়াজিব। এই মান্নত এবং ওসিয়তের কোরবানির সমস্ত গোশত ফকির মিসকিনের মাঝে সদকা করে দিতে হবে। এই গোশত ধনীর জন্য খাওয়া কি নাই, জায়েজ নাই। তাহলে ওয়াজিব এবং নফল কোরবানির গোশত আর মান্নত এবং ওসিয়তের কোরবানির গোশতের মধ্যে পার্থক্য আছে কি নাই? ওয়াজিব এবং নফল কোরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারে, মান্নত এবং ওসিয়তের কোরবানির গোশত ধনী খেতে পারে না। কারা খাবে? গরিব, যারা যাকাত সদকা খেতে পারে, এদেরকে সদকা করে দিতে হবে।